সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি। একেবারে গোলাবাড়ি বাজারে একটি দুতলার উপরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে 33 বছরের এক যুবক তাজা প্রাণ চলে গেল। দেখতে পাচ্ছেন সেই চিত্র তুলে ধরছি একেবারে সরাসরি। একেবারে দুতলার উপরে যে 33,000 ভোল্টের যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি মূলত এখানে জানতে পারলাম যে কাজ করতে গিয়েছিল, রাজমিস্ত্রির কাঠের কাজ মারতে গিয়ে তিনি ওখান থেকে তিনি বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি ওখান থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। এমন সূত্র দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে দেখা যাচ্ছে যে একেবারে দেগঙ্গার এসডিপিও উৎপল কাইত এবং শাসন থানার ভারপ্রাপ্ত আইসি আসিফ সানি সহ একাধিক পুলিশ প্রশাসন এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এখানে মূলত তাদের দাবি যে এই দুতলা হাই ভোল্টেজের যে লাইন গেছে সেখানে অনেকেই কাজ করতে এসেছিলো, তারা কিন্তু করেনি, কিন্তু উনি রাজি হয়েছে যে ঘর মালিক তাকে কাজ করানোর জন্য উপরে নিয়ে গেছিল। তিনি উপরে উঠতে গিয়ে ঘটনাস্থল থেকে তিনি 33,000 যে হাই ভোল্টেজের লাইনের বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি ঘটনাস্থল থেকে তিনি দুতলা থেকে পড়ে যান। আমরা সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। চারদিকে 7:30 8টার দিকে কাজ এসেছিল, তারপরে দুর্ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত কোনো মিউচুয়াল বা কোনো তরফ থেকে কোনো সলিউশন আসেনি, তার জন্য এখনো এইভাবেই পড়ে আছে। প্লাস্টারের কাজ করবে বলে দেখতে এসেছিল, তো চলে গেছে। এখন ওর ফ্যামিলি আছে, যা হোক একটা মানে ব্যবস্থা করতে হবে ওর, যেন পরবর্তী জেনারেশন বা যারা আছে বাচ্চারা, ওর 2-3টে বাচ্চা, তারা যেন সুস্থভাবে থাকতে পারে এবং তাদের পরিকল্পনা মাফিক যেন এগোতে পারে, সেইভাবে একটা দেখাশোনার ব্যবস্থা নিতে হবে। প্রশাসন কি এখনো কতটা কি হবে, ওরা আলোচনার উপরেই ভিত্তি করে ওরা কোনো একটা ডিসিশন নেবে। এখনো পর্যন্ত সেই ডিসিশন নেওয়া হয়নি বা নেইনি, আলোচনা চলছে, যখন তখন ওটা পরিষ্কার হবে। ফ্যামিলিতে ওর মা আছে, বাপ আছে, ভাইরা তো আলাদা এবং 3টে বাচ্চা আছে। এখানে অনেক মিস্ত্রিরা এসছে কাজ মানে দেখতে, তারা কেউ করেনি, একে ডেকে নিয়ে এসছে। এইবারে কিভাবে কাজটা হলো আমরাও তো জানি না, কিন্তু মানে বেআইনি কাজ, কারণ 33,000 কারেন্টের উপরেও কাজটা শোভা পায় না। কিভাবে করেছে, নিশ্চয়ই কোনো পয়সা করে দিয়ে কারু মানে কারেন্ট অফিস হোক আর যেভাবে হোক পয়সার জন্যই কাজটা হয়েছে, কারণ এইখানে তো এইভাবে তো কাজ হওয়া উচিত না। স্থানীয় বাসিন্দাদের বলবি তাই সামনে আয়।